হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। ভিডিওটা আসলে কাউকে ছোট করার জন্য না, আপনারা হয়তো ভিডিও শুরুতে দেখছেন আমরা হাসি ঠাট্টা করতেছি। আসলে একটা বাসায় শর্ট সার্কিট হয়েছে শুধুমাত্র ডিবি বোর্ডের 1 হাত উপরে বা 1.5 হাতের মতো উপরে শর্ট সার্কিটটা হয়েছিল। এই শর্ট সার্কিটটা আসলে রোগটা ধরতে না পেরে মিস্ত্রি সাহেব কি করলো, পুরা ঘরটার আবার নতুন করে বিভিন্ন রুমের মেন তার টানার জন্য। আরে মিস্ত্রি রে, ইন্টার টানার জন্য মালিককে এস্টিমেট দেয়, আর এস্টিমেটটা এমন প্রকার দিছে যে প্রায় 18,000 টাকার মালপত্র, 18,000 টাকার এস্টিমেট দিলে আমার মালপত্র করে আপনারা দেখছেন নিয়ে চলে আসছে। তা আমি আসলে ওনাদের সাথে যাওয়া মানে হচ্ছে যে উনি একা সম্ভব না, তাই আমরা দুইজনে ওনার সাথে কাজে গেছি। গত 2 দিন ধরে উনি আমাকে যেতে বলছিলেন। তা আসলে রোগটা হয়েছে যে ডিবি বোর্ডের উপরে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন উলি পোকাগুলা ভাঙার পরে উপরে একটা বোর্ড ছিল, সেই বোর্ডটা ভাঙার পরে এবং ডিবি বোর্ডের উপরে জায়গাটাকে ভাঙলাম অবশেষে। কারণ হচ্ছে যে এখানে শর্টটা ছিল মূলত, কিন্তু উনি পুরো রুমের মেইন তারগুলো টানার জন্য 18,000 টাকার তার এবং আপনারা দেখছেন 3 বক্স, ভিডিও শুরুতে দেখছেন 3টা বক্স, 20 mm ক্লিপ, তারপরে 2 কয়েল হুস পাইপ, চ্যানেল, আরো বিভিন্ন স্টেপ। তো আসলে এই জিনিসটা দেখে আমার নিজের থেকে খুব খারাপ লাগছে। এমন বারবার বলতেছে যে এগুলো এভাবে করতে হবে, এভাবে টানতে হবে, আপনি মেইন লাইন টানেন, আপনি এরকম করেন, আপনি সেরকম করেন। আসলে আমি একজন মিস্ত্রি হইও এখানে আমি নিজের বিবেকের নিজে বুঝাতে পারতেছিলাম না যে আসলে সামান্য একটা কাজ চাইলে এখানে একটু ওয়ালটা ভাঙলেই কিন্তু রোগটা পাওয়া যায়। তো অবশেষে ওয়ালও ভাঙলো, আর উপরে বোর্ডের ডিজাইনটা ভাঙার ফলে এই ধরনের উলি ফোকার বাসাটা বের হলো, এবং সাথে সাথে আমরা শর্ট সার্কিটের যে সমস্যাটা সেটাও পাইলাম। তারপরে উনি শর্ট সার্কিটে দেখে না আমরা তারটা কেটে আবার জয়েন করে দিলে হয়তো, কিন্তু উনি ডিবি বোর্ডের প্রত্যেকটা তারকে আবার এই যে আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা তারকে এখান থেকে কেটে দিয়ে আবার আমার হাতে পুরো ডিবি বোর্ডের সেট আপটা খুলে ফেলে আবার নতুন করে সার্কিট ব্রেকার এবং উপর থেকে এই 1 থেকে 1.5 গজ তার আবার নতুন করে কেটে এই সুন্দর করে আবার এগুলা জয়েন করে তারপর ডিবি বোর্ডে ফিটিং করলাম। তা আসলে আপনারা এই যে মাঝখানে আমার অনেক কাজ নাই, আমার নিজের অনেকগুলো কাজ কমে গেছে, কাজ পাচ্ছিলাম না। আসলে আমরা নিজেরা কাজ পাই না, কিন্তু আসলে এই ধরনের মানুষগুলো সবসময় কাজ ওনাদের কাজের অভাবও হয় না। আর আপনারা দেখে শুনে ওনাদেরকে কাজ দেন।